যে আপনি আল্লাহ তাআলার এমনভাবে ইবাদত করবেন যেন আপনি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছেন। এই কথাটি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে আপনি এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। আর যদি আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন এমন না হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। তাহলে দুটি স্তর। সব থেকে উঁচু স্থান হলো যে আপনি আল্লাহ তাআলাকে এত মজবুতভাবে বিশ্বাস করেছেন, আপনি আল্লাহ তাআলা সম্পর্কে এত জ্ঞান অর্জন করেছেন, আল্লাহ তাআলা সম্পর্কে এত শুনেছেন এবং এমন ইখলাসের সাথে আল্লাহ তাআলার ইবাদত করছেন যে যেন আপনি আল্লাহ তাআলাকে দেখছেন। এখন একজন মানুষ যদি আল্লাহ তাআলাকে নিজ চোখে দেখত আর তার সামনে দাঁড়িয়ে ইবাদত করত, তাহলে কিভাবে ইবাদত করত? তাহলে কিভাবে সাজদা করত? কিভাবে হাত তুলত? জামা পরে কেমন রাখত? কিভাবে রুকুতে যেত? কেমন স্থিরতার সাথে ইবাদত করত? তার মন কি এদিক ওদিক যেত, নাকি সব সময় আল্লাহ তাআলাকে নিয়েই ভাবত? তার চোখ কি একটু এদিক ওদিক নড়ত? না, মনে অন্য কোনো কথা আসতই না। কারণ কার সামনে দাঁড়িয়ে আছে? রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে অন্য কথা ভাববে, এটা ভাবা যায় না, এটা সম্ভব নয়। সেজন্য কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, তখন কেউ আর কথা বলবে না। কারোর মধ্যে এতটা সাহস থাকবে না যে কথা বলবে, কেউ না। আল্লাহ তাআলা বলছেন ফালা তাস। তাহলে যদি একজন মানুষ সেই স্থানে পৌঁছাতে পারে যখন সে যেন আল্লাহ তাআলার সামনে আছে, সে যেন আল্লাহ তাআলাকে দেখছে, তখন তার ইবাদত হবে তেমন, এবং তখন সে ইবাদতের স্বাদ পাবে। তখন সে আর সাজদা থেকে উঠতে চাইবে না, তখন চাইবে যে নামাজটি আরো লম্বা হোক। সে স্বাদ পেয়ে গেছে। ইবাদতের এই স্বাদ পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে যে হে আল্লাহ তাআলা, যেই স্বাদের কথা শুনলাম, যেই ইহসানের সব থেকে উঁচু স্থানের কথা শুনলাম, তুমি আমাকে তোমার বিশেষ দয়ায়, তোমার অনুগ্রহে আমাকে তুমি তোমার দয়ায় ওই স্থানে পৌঁছে দাও। আমার নিজের কোনো ক্ষমতা নেই, আমি জানি না যে কিভাবে সেখানে যেতে হবে, কিন্তু তুমি আমাকে সেই স্থানে পৌঁছে দাও। তুমি আমার মনের অবস্থা তেমন করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াতে এই দুই অবস্থাকে উল্লেখ করেছেন। একটি হলো যে যেন আপনি আল্লাহ তাআলাকে দেখছেন, আর দ্বিতীয় অবস্থা হলো যে আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। তো প্রথম বিষয়টির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন যারা ভয় করে এবং যারা মুহসিন অর্থাৎ ইহসানের সাথে কাজ করে। এই যে ইহসান নিয়ে কথা বলছিলাম, যারা ইহসান করে, এবং ইহসানের দুটি অর্থ আছে। একটি হলো যেটি আমরা শুনলাম, আর দ্বিতীয় যে মানুষের সাথেও ইহসান করে। তো যারা ইহসান করে তাদের সাথে, আর যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের সাথে কে আছেন? স্বয়ং আল্লাহ তাআলা আছেন। এখন আল্লাহ তাআলা তো সমস্ত মানুষের সাথে আছেন, কাফের, মুশরিক, ফাসিক, বেদিন, সবার সাথে আল্লাহ তাআলা আছেন। কি অর্থে? যে আল্লাহ তাআলা সবার অবস্থা জানেন আর সবার উপরে ক্ষমতা রাখেন। তো ক্ষমতা রাখার দিক থেকে, জ্ঞানের দিক থেকে, সব কিছু দেখছেন, জানছেন, এই দিক থেকে তিনি 7 আকাশের উপর, আরশের উপর থাকা সত্ত্বেও সবার সাথে আছেন। কিন্তু এই সাথে থাকাটা সাধারণভাবে সাথে থাকা। আর যখন আল্লাহ তাআলা বললেন যে মুত্তাকিদের সাথে আছেন এবং তাদের সাথে রয়েছেন যারা ইহসান করে, যারা মুহসিন, এই সাথে থাকাটা বিশেষভাবে সাথে থাকা। এই সাথে থাকা সাধারণ মানুষদের সাথে থাকার মতো নয়, বরং এর অর্থ হলো যে এই মানুষদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে তৌফিক দান করবেন। যখন আপনি এই স্থানে পৌঁছে গেলেন যে আপনি তাকওয়ার রাস্তায় আছেন, ইহসানের রাস্তায় আছেন, তখন আল্লাহ তাআলা আপনাকে বিশেষভাবে তৌফিক দান করবেন। এটি হলো আল্লাহ তাআলার সাথে থাকার মানে।
সাথে আছেন মানে কি? সাথে আছেন মানে আপনার বিশেষভাবে সহযোগিতা করবেন এবং আপনাকে বিশেষভাবে তৌফিক দান করবেন। এবং তৌফিক বড় এক নেয়ামত। মনের মধ্যে ইচ্ছে তৈরি হওয়া, ইবাদত ঠিকভাবে করতে পারা, ইবাদতকে বেশি গুরুত্ব দিতে পারা, দুনিয়াবী জীবনকে কম গুরুত্ব দিতে পারা, আখিরাতকে বেশি প্রাধান্য দিতে পারা, এ হলো তৌফিকের বিষয়। এবং তৌফিক আল্লাহ তাআলা বাছাই করে তার বিশেষ বান্দাদেরকে দান করেন। দ্বিতীয় স্তর, যে আপনি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছেন না, আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি না, সেই স্থানে যেতে পারিনি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে দেখছেন। এ বিষয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রাহিম। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভরসা রাখুন কার উপর? আজিজের উপর, অর্থাৎ যিনি মহাপরাক্রমশালী, যাকে কেউ পরাজিত করতে পারবে না, যাকে কেউ হারাতে পারবে না, তার উপর ভরসা রাখুন। তাহলে তিনি শক্তিশালী। আপনি যার উপর ভরসা রাখছেন তার সামনে কারো ক্ষমতা চলে না, তাহলে আপনার কোনো চিন্তার কারণ নেই। আর রহিম, যিনি দয়ালু, অর্থাৎ যিনি নিজের বিশেষ বান্দাদেরকে ছেড়ে দেন না, অসহায় ছেড়ে দেন না, বরং তাদের সহযোগিতা করেন। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, এটি হলো প্রমাণ যে যিনি আপনাকে দেখেন যখন আপনি দাঁড়ান, অর্থাৎ ইবাদতের জন্য, সালাত আদায় করার জন্য, যখন আপনি রাত্রে সালাত আদায় করার জন্য দাঁড়ান, নামাজের জন্য দাঁড়ান, তখন তিনি আপনাকে দেখেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং তিনি তখনও আপনাকে দেখেন যখন আপনি জামাতে ইবাদত করেন, রুকু করেন, সাজদা করেন, দাঁড়িয়ে থাকেন, তখনও দেখেন। যখন আপনি একা ইবাদত করেন তখনও দেখেন, আর যখন আপনি মুসাল্লিদের সাথে জামাতে থাকেন, সাজদাকারীদের সাথে থাকেন, তখনও দেখেন। তো সাজদাকারীদের সাথে থাকেন নাকি রুকুকারীদেরও সাথে থাকেন? যারা রুকু করে তাদেরও সাথে থাকেন, কিন্তু বিশেষভাবে সাজদার কথা কেন বললেন? রুকুর কথা বললেন না, দাঁড়িয়ে থাকার কথা বললেন না, তেলাওয়াত করার কথা বললেন না, সাজদার কথা কেন বললেন? কারণ সাজদা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ সাজদা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আপনার সাজদা ঠিক হয়ে গেল, তখন আপনার সমস্ত আমল ঠিক হবে। যদি আপনি সাজদা বুঝে নেন যে সাজদা কি, আর সেইভাবে সাজদা করতে পেরে নেন, তাহলে আপনার বাকি সমস্ত আমল ঠিক হয়ে যাবে। এবং স্মরণ করুন যে প্রথম যে লড়াই, প্রথম যে বিভেদ ইবলিস ও ফেরেশতাদের মাঝে, আদম ও ইবলিসের মাঝে, সেটি হলো সাজদা নিয়ে। সেই জন্য সাজদার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। সাজদা যদি আপনি ঠিকভাবে করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে কথা স্মরণ করতে হবে যে আমি যার সামনে মাথা রেখেছি তার থেকে বড় কেউ নেই, তার থেকে উঁচু কেউ নেই, তার থেকে ক্ষমতাবান কেউ নেই। তাহলে আমি যার সামনে মাথা রেখেছি তার গুণ, তার ক্ষমতা, তার মাহাত্ম্যের কোনো সীমা নাই। আর আমি যখন নিজের মাথা রেখে দিয়েছি, তখন আমি নিজেকে সব থেকে নিচু করে দিয়েছি। এবং আমি সাজদাই বলবো সুবহান রাব্বিয়াল আ'লা, আমি আমার রবের পবিত্রতা বর্ণনা করছি যিনি সব থেকে উঁচু। আমি সাজদা অবস্থায় এই চায়ের কাজটা এখন করতে হতো না। জি না, এটা জায়েজ নয়, আসলে এগুলো জায়েজই নয়। এগুলো আমি সাজদার সময় বলছি যে আমার রবের পবিত্রতা বর্ণনা করছি যিনি সব থেকে উঁচু, আমি সব থেকে নিচু। মাথা নিচু করে দিয়ে আমি সব থেকে নিচু হয়ে গেছি, আর আমি বলছি যে আমার রব সব থেকে উঁচু, তার আমি পবিত্রতা বর্ণনা করছি। এই দুটি কথাকে যখন আপনি একসাথে বুঝবেন, তখন আর সাজদা থেকে উঠতে মন করবে না। এই দুটি কথাকে যখন একসাথে বুঝতে পারবেন, তখন সাজদা থেকে উঠতে ইচ্ছে করবে না। এবং তার সাথে সাথে যখন আপনার মনে থাকবে যে এখন আমি আমার রবের সব থেকে নিকটবর্তী হয়ে গেছি, এমনি মাথা উঠালেই আমি দূরে হয়ে গেলাম, এই যেমনি মাথা উঠিয়েছি আমি দূরে হয়ে গেছি। কিন্তু যতক্ষণ মাথা আছে মাটিতে, ততক্ষণ আমি সব থেকে নিকটবর্তী, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো কষ্ট হতে পারে না। আর এটা বাস্তব। আপনি ওই সাজদার স্তরে যেদিন পৌঁছে যাবেন, সেদিন আপনি দেখবেন যে সাজদা অবস্থাতে আপনার মনের মধ্যে কোনো চিন্তা আর থাকবে না, কোনো কষ্ট, কোনো কথা, সব মনে হচ্ছে ভুলে গেছেন।
তাহলে ওই স্তরে পৌঁছানোর জন্য কি করতে হবে? যেভাবে বললাম সেইভাবে সাজদা করতে হবে। আরেকটি বিষয় যে চেষ্টা করতে হবে নিজের মনের সাথে লড়াই করার। কেন? কারণ আপনি সবচেয়ে নিকটবর্তী হয়ে গেছেন। এখন শয়তান কি বলবে? শয়তান বলবে সুবহান রাব্বিয়াল আলা 3 বার তো বলে নিয়েছেন, এবার উঠেন। এত লম্বা করার প্রয়োজন কি? বা এত সুবহানা রাব্বিয়াল আলা এভাবে বলার কি দরকার? তাড়াতাড়ি বললেও তো হয়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, উঠে যান। 3 বার বললেও তো হয়। কোনো সময় এমনও বলতে পারে 2 বার বললেও তো চলে। তাহলে ও আপনাকে ওই স্থানে যেতে দিবে না, তার আগেই আপনাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবে। তখন আপনাকে কি করতে হবে? লড়াই করতে হবে যে না, 5 বার বলবো, আর একটু ধীরে ধীরে বলবো। বিশেষভাবে সুন্নাতে, যখন আপনি সুন্নাত পড়ছেন, আর বিশেষভাবে যখন বাড়িতে পড়ছেন, মসজিদে না। কারণ তখন রিয়া থেকে আপনি বেশি বাঁচতে পারবেন। রিয়া, মানুষকে যে হয়তো দেখানোর জন্য করছে নাকি, এগুলো থেকে আপনি বাঁচতে পারবেন যখন আপনি বাড়িতে পড়বেন। সুন্নাত বাড়িতে পড়াই সব থেকে ভালো, চেষ্টা করতে হবে। তো আপনি লম্বা সাজদা করলেন, ওয়াসওয়াসা আসছে, কিন্তু আপনি ওয়াসওয়াসার বিরুদ্ধে লড়াই করছেন, না আর একটু লম্বা করব, না আর একটু লম্বা করব, না আর একটু লম্বা করব। এইভাবে করতে করতে দেখবেন আপনার অভ্যাস হয়ে গেছে। তখন আপনি যেই স্বাদের কথা বলছিলাম সেটা পাবেন, এবং তখন বলবেন যে আর আমি সাজদা থেকে উঠবো না। আপনার কখন হাতে, আপনি সাজদা করেই আছেন, হাতে ব্যথা করতে লেগেছে, আপনি সাজদায় পড়ে আছেন। এত লম্বা সাজদা কোনো দিন করেছেন যে আপনি সাজদায় থাকার কারণে আপনার 2 হাতে ব্যথা করছে, হিলতে শুরু হয়ে গেছে, এতক্ষণ ধরে আপনি সাজদায় আছেন? এমন সাজদা, লম্বা সাজদা যখন করবেন তখন বুঝতে পারবেন যে ইবাদত কাকে বলে। সম্মানিত ভাইয়েরা, আমরা ইহসানের যে বিষয়টি বলছিলাম, এই ইহসানের 2টি দিক আছে। একটি হলো মানুষের সাথে ভালো ব্যবহার করা, সম্পদের মাধ্যমে তাদের সহযোগিতা করা, যাকাত দেওয়া, যাদের খরচ বহন করা আপনার উপর আল্লাহ ফরজ করেছেন তাদের খরচ বহন করা, যেমন স্ত্রীর খরচ বহন করা, যেমন যারা বালেগ হয়নি আপনার ছেলে মেয়ে তাদের খরচ বহন করা, কিংবা মেয়েদের বিষয়ে যতক্ষণ না বিয়ে হয়েছে তাদের খরচ বহন করা, এবং ছেলেদের বিষয়ে কিছু ওলামায়ে কেরামের নিকট যতক্ষণ না তারা কাজে লেগে গেছে ততক্ষণ তাদের খরচ বহন করা। তারপরে পিতা মাতার খরচ বহন করা যদি আপনার কাছে সামর্থ্য থাকে আর পিতা মাতার প্রয়োজন থাকে। তারপরে পিতামাতার পর আরও যারা নিজের আত্মীয়, ভাই ভাতিজা, আরও নিকটবর্তী যারা, তাদের মধ্যে যারা দরিদ্র, যাদের সমস্যা আছে, আপনি যদি তাদের কিছু করতে পারেন, তাদের জন্য কিছু সহযোগিতা করতে পারেন, কমপক্ষে ঋণ দিয়েও যদি তাদের সহযোগিতা করতে পারেন, সেটাও ইহসানের মধ্যে আসবে। এবং তারপরে সাধারণ মানুষের জন্য এবং গরিব মিসকিনদের জন্য। ইহসানের মধ্যে আরেকটি বিষয় হলো শুধু পয়সা, এটা হলো সম্পদ দিয়ে, পয়সা দিয়ে। আরেকটি বিষয় হলো যে আপনার প্রভাব দ্বারা, আপনি একজন প্রভাবশালী মানুষ, আপনি সমাজে একজন প্রভাবশালী মানুষ, আপনি যদি আমার কথাটা, আমার সুপারিশ, আমার বিষয়টি গিয়ে অমুকের সামনে আলোচনা করেন, তাহলে উনি মেনে নেবেন। আর আমি যদি সরাসরি গিয়ে বলি তাহলে মানবেন না। আপনি যদি গিয়ে বলেন যে একটু কাজটা ওনার করে দেন, তাহলে মেনে নেবেন। আপনি এটা জানছেন, তাহলে আপনি এই কাজ করবেন। আপনি চেষ্টা করবেন যে যখন যখন আপনি আপনার প্রভাবের মাধ্যমে আপনার কোনো মুমিন ভাইয়ের সহযোগিতা করতে পারছেন, আপনার একটা কথা বলে দেওয়ার কারণে তার কাজ হয়ে যাচ্ছে, তাহলে আপনি সেটা করেন এবং তার কাজটা সহজ করে দেন, এবং এতে আপনি আল্লাহ তাআলার কাছে বিনিময় পাবেন। আপনি যখন এখানে সহযোগিতা করলেন তখন কিয়ামতের দিন সহযোগিতা পাবেন। এটি হলো ইহসানের আরেকটি দিক। তেমনি ইলমের মাধ্যমে, আপনার কাছে ইলম আছে, জ্ঞান আছে, সেই ইলমের মাধ্যমে মানুষের উপকার করুন। যেখানেই আপনি আছেন সেখানে যেটা আপনি জানেন আলোচনা করেন, যেটা আপনি বুঝেছেন সে বিষয়টা বলেন। আপনি জায়েজ না জায়েজ, হালাল হারাম সেটা বললেন না, কিন্তু যেটা আপনি বুঝলেন, ধরুন আজকে ইহসান সম্পর্কে শুনলেন, আপনি কোথাও গিয়ে বললেন যে আমি এরকম শুনলাম, এরকম বুঝলাম। তারপরে কোনো ব্যক্তি ধরুন যে দার্সে আসে না বা শিখতে চাই না, আপনি তাকে আপনার মতো করে বোঝালেন যে তাতে জ্ঞান আছে, তাতে শিক্ষা আছে, লাভ আছে, খুব ভালো লাগে। আপনি ধরুন চা খেতে বসেছেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উদাহরণ দিয়ে বলছেন যে কোনো সময়কে নষ্ট করবে না। ধরো তুমি চা খেতে বসেছো, কাহওয়া খেতে বসেছো, কফি খেতে বসেছো, আর সেখানে মনে করছে এখন তো চায়ের জায়গাতে বসে আছে, এখন কি আর কোরআন হাদিসের কথা বলবো না, তখনও আপনি ভালো কথা, যদি কোনো একটা শিক্ষা আপনার কাছে থাকে সেটা আপনি মানুষকে দেন।
আর তারপরে আরেকটি বিষয় হলো নিজের শরীরের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি উল্লেখ করেছেন। নবী সাল্লাম বলেন, তুঈনুর রাজুলা ফি দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহা আও তারফাউ আলাইহা মাতাআহু সাদাকা। কোনো ব্যক্তি গাড়িতে উঠতে পারে না, তখন বাহন আলাদা ছিল, এখন গাড়ি আছে, ধরেন গাড়িতে চাপতে পারেন, আপনি ধরে চাপিয়ে দিলেন। কিংবা কোনো ব্যক্তি গাড়িতে নিজের মালপত্র উঠাতে পারে না, ভারী হয়ে গেছে, আপনি মালপত্র ধরে একটু উঠিয়ে দিলেন। কিংবা কেউ গাড়ি নিয়ে যাচ্ছিল, গাড়িটা তার আটকে গেছে, একটু পিছনে ধাক্কা দিয়ে এগিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনি তাকে উঠতে সহযোগিতা করলেন বা তার মালপত্র উঠিয়ে দিয়ে সহযোগিতা করলেন, এটি সাদাকা হলো, এটি সাদাকা হলো। তাহলে আমি আমার শরীর, আমার ক্ষমতা, আমার শক্তি ব্যবহার করে মানুষের সহযোগিতা করব। ইহসানের দ্বিতীয় দিক হলো আল্লাহ তাআলার সাথে ইহসান, এটা হলো মানুষের সাথে ইহসান। আর দ্বিতীয় হলো আল্লাহ তাআলার সাথে ইহসান। আল্লাহ তাআলার সাথে ইহসান জরুরি, মানুষের সাথেও ইহসান গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ তাআলার সাথে ইহসানের দুটি স্তর আমরা শুনলাম, যে একটি হলো আল্লাহ তাআলার ইবাদত এমনভাবে করব যেন আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি, কিভাবে করব বোঝানোর চেষ্টা করেছি। আর দ্বিতীয়, ওই স্তরে যতদিন পৌঁছাতে পারিনি ততদিন আল্লাহ তাআলার কাছে চাইবো, হে আল্লাহ ওই স্থানে পৌঁছে দাও, হে আল্লাহ ওই স্থানে পৌঁছে দাও। এবং কমপক্ষে এতটা মনে রাখার চেষ্টা করব যে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দেখছেন। ইবাদত কি আসলে? ইবাদত বা ইবাদত কি? ইবাদত হলো সংক্ষেপে তাআল্লুহুল কলবি লিল্লাহি মাআল হুব্বি ওয়াত তাযীম, কিংবা আল্লাহ রাব্বুল আলামিনকে একেবারে অতিরিক্ত সীমাহীন ভালোবাসা, যার পরে আর ভালোবাসা হয় না, যার থেকে অন্য কারোর জন্য আর বেশি ভালোবাসা হতে পারে না, এত আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা। এবং অত্যন্ত আল্লাহ তাআলার সামনে বিনয়ী হওয়া, তাকে ভয় করা, এই হলো ইবাদতের সারাংশ। ইবাদত হতে হবে অর্থাৎ আমার হৃদয়ে আল্লাহ তাআলার জন্য এত ভালোবাসা থাকবে যে তার চাইতে আর ভালোবাসা অন্য কারোর জন্য হতে পারে না, তিনি সব সময় আগে থাকবেন। আর আমার আল্লাহ তাআলা থেকে এত ভয় হবে যে সেই ভয় আমি আর অন্য কারোর জন্য করবে না, সেটা ভয়ের একেবারে সীমা। সেজন্য আমি আল্লাহ তাআলার সামনে যেভাবে মাথা নত করব, অন্য কারোর সামনে করব না। এবং আল্লাহ তাআলার আদেশকে আমি যেভাবে মেনে নিব, অন্য কারো কথাকে হয়তো সেইভাবে মানব না, বরং মানতে হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আমি এইভাবে ভালোবাসলাম, যখন আমি আল্লাহ তাআলাকে এইভাবে ভয় করলাম, তো এই ভালোবাসা এবং এই ভয় করা এর সম্পর্ক হৃদয়ের সাথে। সেজন্য ইবাদত হলো তাআল্লুহুল কলব, অর্থাৎ হৃদয়ের আল্লাহ তাআলাকে মাবুদ হিসাবে মেনে নেওয়া, এটি হলো ইবাদত। আমাদের হৃদয়ের আল্লাহ তাআলাকে মাবুদ মেনে নেওয়া, এটি হলো ইবাদত। যতক্ষণ না আমি হৃদয় থেকে আল্লাহ তাআলাকে মাবুদ মানতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমি প্রকৃত ইবাদত করতে পারিনি। বাকি যত আমি কাজ করছি, যেমন ইবাদত, নামাজ পড়ছি বা আরও যত কাজ করছি যেগুলো আল্লাহ তাআলা ভালোবাসেন, এগুলো সেই ইবাদতেরই প্রভাব। যদি আমার হৃদয়ে ইবাদত থাকে, প্রকৃত ইবাদত, আমার এই ইবাদতগুলো সুন্দর হবে, এই ইবাদতগুলো সেই পর্যায়ের হবে যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম। শেষ কথা একটি বলে শেষ করব আজকের আলোচনা, যে ইবাদত করার সময় আমরা শুনলাম যে ইবাদতের মানে হলো আল্লাহ তাআলাকে অত্যন্ত ভালোবাসা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি কিতাব আছে আল উবুদিয়্যাহ। আল উবুদিয়্যাহ মানে আবদ হওয়া, বান্দা হওয়া বা ইবাদত। কিভাবে আপনি আল্লাহ তাআলার বান্দা হবেন বা আবদ হওয়া, বান্দা হওয়ার অর্থ কি? তো তার কিতাবে তিনি এই বিষয় স্পষ্ট করেন যে ইবাদতের অর্থ হলো যে সব সময় আল্লাহ তাআলার ইচ্ছে আপনার ইচ্ছের উপরে থাকবে। আল্লাহ তাআলা যেটা ইচ্ছে করছেন, আল্লাহ তাআলা যেটা চাইছেন, আল্লাহ তাআলা যেটা ভালোবাসছেন, সেটা আপনার ইচ্ছে, আপনার ভালোবাসার উপরে থাকবে। আপনার মন হচ্ছে যে আমি একটু উঠে গিয়ে বাজারে গিয়ে চায়ের দোকানে বসবো, মন হলো, মনের মধ্যে ইচ্ছে হলো, বিকালবেলা যেতে মন করলো। আল্লাহ তাআলা চাইছেন যে না, আল্লাহ তাআলা চান না যে আপনি বাজারে যান, বরং আল্লাহ তাআলা অপছন্দ করেন যে আপনি বাজারে যান প্রয়োজন ছাড়া। কেন? কারণ সবচাইতে অপছন্দনীয় জায়গা আল্লাহ তাআলার কাছে কি? বাজার। তো যেই জায়গা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয়, সেই জায়গায় আল্লাহ চাইবেন যে আমি যাই?
না। তাহলে কখন যাব? প্রয়োজনে। চা খেতে হবে, বাড়িতে হয়নি, চা খেয়ে চলে আসুন। বাজার করতে হবে, বাজার করলেন, ফিরে চলে আসলেন। যে প্রয়োজনে গেলেন, কারোর সাথে সাক্ষাতের বিষয় ছিল, বাজারেই দেখা হতে হতো, বাজারেই ডেকেছে, দেখা করলেন, কথা বললেন, চলে আসলেন। এর বাইরে প্রয়োজন ছাড়া আমি যদি গিয়ে বসি, তাহলে সেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাহলে আমি যদি ইবাদত করতে চাই, প্রত্যেকটি বিষয়, একটি উদাহরণ দিলাম কারণ আমাদের মধ্যে প্রচলিত, সেজন্য এটি উদাহরণ দিলাম। আপনি নিজেই এবার খুঁজে বের করতে পারবেন যে আমি যে এই কাজটি করি এটা কি আল্লাহ তাআলা পছন্দ করেন? আমি যে এই কাজটি করি এটা কি আল্লাহ তাআলা পছন্দ করেন? তাহলে উনি যখন পছন্দ করেন না, আমি কেন পছন্দ করব? আমি তো ওনাকে সব থেকে বেশি ভালোবাসি, তাহলে উনি যেটা পছন্দ করেন না, আমি সেটা কেন পছন্দ করব? আসলে এটাই হওয়া উচিত। যদি আপনি নিজে বিবেক ব্যবহার করেন, এটাই বুঝতে পারবেন যে আমি যাকে সব থেকে ভালোবাসি সে যেটা পছন্দ করেন, আমি কেন পছন্দ করব? কিন্তু শয়তান আমাদেরকে এটা বুঝতে দেয় না, আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন।